হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আমার চ্যানেলে মল্লিকা.কন্টুতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তা সকালবেলা ঘুম থেকে উঠে শুধু বাসনটা মেজেছি, আর কিছু করিনি। চা খেতে চলে এসেছি। এবার চা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? যার ন্যাচারাল ঘুম যতটা সময় হয় ততটা সময় যদি ঘুম আরামটা ভাঙিয়ে দাও, তাহলে তো তোমার সে প্রবলেম হবেই। তার দিতে পারবো আর পারবো না। আর সেই সোমবার থেকে আবার ভিডিও শুরু হবে। আমার না আজকে একটু মাথা ধরা হচ্ছে, জানো তো। চুপচাপ রয়েছি, মাথার রোগটা এখানে। তোমরা বলো বন্ধুরা, আমার একটু চোখের পাওয়ার বলবে? মোবাইল কেটে কেটে কমেন্টস করো। খেজুর খেয়েছো পাপা? আমার ছেলে, তোমরা দেখলে পারে তোমাদের মানে বলবা যে তুমি এরকম, দাদা এরকম, ছেলে এরকম কেন? কখন থেকে বলছি বাবা দুটো খেজুর খাতো, দুটো খেজুর খাতো। একটা খেজুর যদি মুখে নিয়েছে, খাবেই না কিছু, শুধু খাবে ম্যাগি মশলা, কোথায় পুরি, কোথায় বিরিয়ানি, কোথায় চাউমিন, যেগুলো পেটের মধ্যে খেলে পরে গ্যাস হবে সেগুলো খাবে। যা কথা শোনে। মানে করে দাও, দেখো বাবার পেছনে কি লুকিয়ে রয়েছে। খেজুরটা খাবে না বলে বাবার পেছনে কি লুকিয়ে রয়েছে। আরেকটা 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 আরেকটা। এত চিৎকার করতে হয় খাওয়ার পেছনে? আজ পর্যন্ত কোনোদিন দেখিনি কোনো বাচ্চা খিচুড়ি খাবো না বলে পালিয়ে গেছে রে। জল ফুটছে, আমি একটু জল দিয়ে আসি, চাল দিয়ে আসি, তবে এসে।
আজকে বৃহস্পতিবার বন্ধুরা, কাজের চাপ দেখো, আর ব্লাউজ আমার জামা কাপড়ের চাপ দেখো। মানে আমি কত জামা কাপড় সারাদিনে গুছিয়ে গুছিয়েও আমি পারি না। 3টে তো মানুষ, জামা কাপড়ের কারি কারি। বেশি থাকলে এই একটা করলাম, এখন একটা করলাম, তখন একটা করলাম, এরকমই হয় জানো তো। এই যে ছেলের ড্রেস দেখো, আমার ছেলের জামা কাপড় সবার থেকে আলাদা। ওকে বলেছি প্রথমে আলাদা করে রাখতে, ও কিছুতেই আলাদা করে রাখবে না। গান শুনতে শুনতে কাজ করতে আমি বেশি ভালোবাসি। এই যে আমার কম্পিউটার, আমার ছেলের খেলার শুয়ে এইগুলো এখানে সরিয়ে রাখলাম। আমার ঘর মুছে যাচ্ছে, তোমাদের বলতে হবে মশারা যেরকম করে। মশার ব্যাগটা তো গেল। রাস্তার ধারে ঘর হলে বন্ধুরা যতই ঝাড়ো, প্রত্যেক দিন মনে হয় ঝাড়ি, প্রত্যেক দিন। তো প্রত্যেক দিন ঝেড়েও কোনো সম্ভব হয় না বলো। খাটের নিচে এরকম করে রেখে দিয়েছি, আমি আর খুঁজে খুঁজে পাই না। ওগুলো পরে এসে শুকিয়ে শুকিয়ে বাসন মাজতে আমার 1 মাস লেগে গেছে। যা কথা শোন। যত টাকা লাগবে ওই সাথে হয়ে গেল। তবে নিজের তো কর্তব্য এগুলো করা, কেউ তো করেনি। আর কালী পুজোর দিন করে তো বড়দিন ছোট দিন তো বলার দরকার ছিল আমার ফ্যামিলিতে, কারণ ওরা একটা নতুন ঘর নিল, ওদের তো উচিত ছিল যে ঘরটা দেখানোর বা কিছু। ওরা তো সেটা বলেনি। হয়ে গেল আমার ঘর মোছা। ওই বইটা দাও তো।
লক্ষ্য করে তো ইয়ে করতে যাচ্ছে, কত লোকই তো করছে, যারা বড় বড় অনেকটা ইস্যু হয়ে গেছে এই চ্যানেলটা প্রথম থেকে। তো আমি যদি ঘর মুছি আর কেউ যদি এইভাবে চটকায় না, তাহলে আমার ভীষণ বিরক্ত লাগে, তাহলে আমার ভীষণ রাগ ধরে। কিন্তু কি করবো বলো, এখন তো ভিডিও করতে হবে না, ভিডিও করতে হবে। তা হচ্ছে এখন আবার হচ্ছে তোমার তোমার দাদা ক্যামেরা করছে আর বারবার চটকে চটকে যাচ্ছে, আমার গাটা জ্বলে যাচ্ছে ই করে, আমার কিছু বলতে পারছি না। তাই যাই হোক, সহ্য করতে হবে, সহ্য সহ্য। তাই আর আজকের ওয়েদারটা একটু দেখো বন্ধুরা, তোমরা কিরকম, বাইরে এসে একটু ওয়েদারটা দেখো, পুরো মেঘলা করে রয়েছে, পুরো একদম আকাশটা দেখো, মেঘ দেখো কালো কালো একদম ছাইয়ে যাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি এলো বলে। কালকে একটু একটু বৃষ্টি হচ্ছিল, এক সাইডে বৃষ্টি হয়েছে, এক সাইডে বৃষ্টি হয়নি, আমাদের এদিকে হয়নি, আমাদের পেছনের দিকটা বৃষ্টি হয়েছে। তা যাই হোক, আজকে ওয়েদারটার জন্য আমি তাড়াতাড়ি কাজটা সেরে নিলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা তারা সাবস্ক্রাইব করে দিও। আর সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই, সি ইউ গাইস।